একটা মসজিদে জোহর নামাজ পড়তেছি, ইমাম সাহেব হাত বাঁধলো কোথায়? নাবির নিচে। মুয়াজ্জিন হাত বাঁধলো নাবির নিচে, মুসল্লি হাত বাঁধলো নাবির নিচে। একজন বড় আলেম পাইয়া গেলাম, গেঞ্জি পরছে এতটুকু, এতটুকুও না, কতটুকু? এতটুকু, আবার 3/4 ফ্যান। কোন ফ্যান? 3/4। হাত বাঁধতেছে কোথায়? এতটুকু, দাড়িগুলো ছোট ছোট। এত বড় মুহাদ্দিস আমার জমিন আর দেখি নাই। আমি নামাজ কালাম শেষ করি, মুহাদ্দিসের জন্য বসে আছি। মুহাদ্দিস কখন নামাজ শেষ করে? মুহাদ্দিস দেখলাম নামাজ কি করলো, শেষ করে। আমার মতো মুহাদ্দিস আর হইতে পারে? ইমাম হাদিস বুঝা নাই, মুয়াজ্জিন হাদিস বুঝা নাই, খতিব হাদিস বুঝা নাই, 3/4 হাফ প্যান পরে ইটের হাদিস কি করে ফেলছে, বুঝি ফেলছে। এদের মতো মুহাদ্দিস জমিন আর হইতে পারে? আমি বসে আছি, বসে নামাজ যখন শেষ, ভাইয়া বসে বসে কোনো কথা আছে? আমি বললাম, ভাইয়া ইমামের নামাজ দেখলাম, মুয়াজ্জিনের নামাজ দেখলাম, অনেক মুরব্বীর নামাজ দেখলাম, কিন্তু আপনার নামাজ আর ওদের নামাজ একরকম নয়। আমি মিশরে, মালয়েশিয়ায় অনেক জায়গায় ঘুরে আপনার মতো মুহাদ্দিস খুঁজি পাই নাই। কথা আছে, বলছে হাত যে উপরে তুললেন, এটা কোথায় আছে? তো বুখারীতে আছে। কোথায় আছে? বুখারীতে। আমি তাড়াতাড়ি আমার মোবাইলের মধ্যে তিরমিজি শরীফের একটা শেষ হাদিস। কোন হাদিস? তিরমিজি শরীফের শেষ হাদিসটা আমার মোবাইলের দলিল হিসেবে রাখছি। এটা অন্য একটা বিষয়ের দলিল। তো আমি তার ছবিটা আমার কাছে আছে, আমি তাড়াতাড়ি। এবার তো হরকত দেওয়া আছে। কি দেওয়া আছে? হরকত ছাড়া না, মানে মূল কিতাব না। এখানে হরকত বুখারীর মূল কিতাবে জবরজের নাই, কিন্তু যেগুলো আমরা মিশরে বা মালয়েশিয়ায় যেগুলো ছাপাইছে এগুলো জবরজের দেওয়া আছে। তো এখানে জবরজেরও দেওয়া আছে। আমি বললাম, ভাইয়া আপনি নামাজে হাত নাবির উপর তুলে ফেললেন, বারবার হাত এখানে মারতেছেন, 3 ফুট পুরা ফাটা কি করে ফেলছেন, বাড়াই ফেলছেন। এরকম নামাজ জীবনে কখনো কোথাও দেখি নাই, আপনার কাছে দেখছি। ভাইয়া আপনি আমাকে এই হাদিসটা বুঝাইয়া দেন, এটা নাকি তিরমিজি শরীফে আছে, আমি পড়তে পারি না, একটু দেখেন না, আমার একটু বুঝাই দেন। তো উনি মুহাদ্দিস এইভাবে সুখের কাছে নিয়ে বলছে, ভাইয়া আমি বুঝাইতে পারবো না। আমি বললাম, কেন? আমি তো আরবি বুঝতে পারি না। আমি কি বুঝতে পারি না? তুই আরবি বুঝতে পারস না? নাবির নিচের হাত কোথায় তুলি ফেলছস, উপরে তুলি ফেলছস। ইমাম সাহেব 20 বছর আরবি পড়ি, নাবির উপরে হাত বাঁধার হাদিস পাইল না, তুই পাইয়া গেলি। যে কোথায় আছে? যে বুখারীতে আছে। তোর বুখারী আমার দেয়। যখন বুখারী দিল, দেখলেন যে বাংলা বুখারী। আমি বলছি, এটা কি বাংলা বুখারী? কি ইমাম বুখারী লিখছে? বলছেন অনুবাদ হয়েছে। আমি তো অনুবাদ মানবো না, তুই মূল কিতাব দেখা। যে আমি নিজে পড়তে পারি না, দেখাবো কোত্থেকে? আমি বললাম, তুই উস্তাদরে নিয়ে আয়। উস্তাদরে ফোন করছে, বসে একজন দোস্ত, আপনার নাম কি? আমি আমার নাম হাসান আজহারী। আমার নাম চিনি না, হাসান আজহারী। উস্তাদরে বসে, হাসান আজহারী ভাই বোনা কি উনি? উনি বলতেছে আপনার সাথে বসবে। হয়তো মোবাইল কাটি দিয়ে তাড়াতাড়ি বাইরে যা, মোবাইল কাটি দিয়ে যা। যেটা দোষ এটা শেষ পর্যন্ত না দেখি কখনো ছাড়বে, তাড়াতাড়ি বাইর। তখন আমি যখন দুধ দিচ্ছা দে, মুহাদ্দিস দ্বারা তোর সাথে আমার কথা আছে, 3/4 প্যান্ট করে মসজিদে আইছস কেন? সতর ডাকলেই হইলো। আপনাদের মধ্যে অনেকেই চাকরি করে, কি করে না? করে। কয়েকে চাকরি করে হাত তোলেন। চাকরি যারা করেন, ব্যবসা বাণিজ্য না, শুধু চাকরি। কেউ নাই চাকরি করে না এখানে? আমার সবাই তো চট্টগ্রামে তো দেখেছি চাকরি ছাড়া খাইতে পারে দেখি। হ্যাঁ, সবাই ব্যবসায়ী না? মাথা আছে। এখন চাকরি যারা করে, চাকরি যারা করে বুঝবেন, ব্যবসায়ীরা স্বাধীন, নিজের ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য করে, থাকলে খাইলো, না থাকলে নাই। কিন্তু যারা চাকরি করে, ওরা যদি 3/4 প্যান্ট পরে অফিসে যায়, চাকরি থাকবে? তো তো ল্যান্ডা যায় নাই, উলঙ্গ তো যায় নাই, ও তো ফ্যান পরে গেছে, কিন্তু চাকরি কি হয়ে গেছে? আউট। দেখো স্যার, স্যার আপনি আমার চাকরি আউট করছেন কেন? তো তুই 3/4 প্যান্ট পরে আইসস। 3/4 প্যান্ট পরলে কি হয়েছে? উলঙ্গ তো আসি নাই, সই হাদিস আমল করছি। সই হাদিস আমল করছিস, ভালো কথা। 3/4 প্যান্ট পরে অফিসে আসলে এটার নাম শিষ্টাচার নয়, এটার নাম অভদ্র বেয়াদবি। কথা ঠিক কিনা? তো 3/4 প্যান্ট পরলে যদি চাকরি চলে যায়, সকল মালিকের মালিক রব্বে করিমের দরবারে 3/4 প্যান্ট পরে আসলে নামাজ হবে, ঈমান সহ কি হয়ে যাবে? সেই জন্য আদবের নাম সুন্নিয়ত, বেয়াদবের নাম এজিদ। বেয়াদবের নাম কি? এজিদ। এখন আছেন বুখারী শরীফ, ওরে বাংলা বুখারীতে আমি এটা খুলি পরে আমি অ্যাপসটা নিয়ে পড়ে দেখলাম, মূল বুখারীর সাথে বাংলা বুখারীর কোনো তালতুল নাই। যা ইচ্ছা তা বানাইছে। যেগুলোতে নবী শান আছে এগুলো বাদ দিয়ে দিছে, যেগুলোতে নবী মুনাজাত করছে আছে এগুলো আরবিতে রাখছে, বাংলায় রাখে নাই। তখন বুঝতে পারলাম, এটা নাবির উপরে হাত না তুলি কোথায় তুলবে? ইতে ফা না বাড়াই কি বাড়াবে? কারণ যে বাংলা করছে এটা তো বুখারী রাখে নাই, এটা তো পুরা ইহুদি খ্রিস্টানের দালালি করা শুরু করে দিছে। সেই জন্য বাংলা বলি আবার আমল করতে যাইয়েন
না, আমাদের কাছে নিয়ে আসবেন। কেউ যদি বুখারী বুখারী করে তার আগে ধরবেন ভালো করে, দৌড়ি বলবে যে আয় তোর আলেম সহ নিয়ে আসবি। এখন দেখি একজন কারাগারে চলে গেছে, উনি নাকি স্বপ্নের মধ্যে করোনা ভ্যাকসিনের চিকিৎসাও পাইছে, এরকম আছে না? আছে। উনি কোথায় চলে গেছে? কারাগারে যাওয়ার আগে একটা লাইভে আসছে, আপনারা দেখছেন তো? আমি দেখি নাই, লাইভে আসছে একটা পেজ থেকে। ওনার একজন অনুসারী, কুমিল্লার চেয়ারম্যান, উনি আবার সুন্নি না, উনি ওনাদের অনুসারী। তো উনি বলতেছে আমাদের হুজুরের সাথে পরিমণির মিল আছে। কি আছে? আমি বলি না, ওনাদের কুমিল্লা চেয়ারম্যান উনি একটা পেজে লাইভের মধ্যে বলতেছে আমাদের হুজুরের সাথে পরিমণির। বলছে কেমনে? পরিমণি যে ড্রেসটা পরে লাইভে আসছে, আমার হুজুর দেখি সেই ড্রেস পরে লাইভে চলে আসছে। তো হুজুরের যদি এই অবস্থা হয়, হুজুর কি ইমান দিতে পারবে? এরকম অবস্থা। এগুলো নাকি আবার এগুলো নাকি 7 মহাদেশ, ইন্টারনেটের ভিতরে একটা ছিদ্র দিয়ে 8ম মহাদেশ পাইয়ে গেছে নাকি, এরকম মোল্লা আছে তো। আবার ওখানের ভিতরে নাকি হিটলারও ঢুকে গেছে বলে। হিটলার কেটে আছে ওখানের ভিতরে, কেউ জানতো না, হুজুর জানি গেছে। তার মানে কিসের প্রভাব? ইয়াবার প্রভাব আছে। বুঝতে হবে এগুলো। আপনারা ভালো করে জেনে শুনে আলেমের ওয়াজ শুনবেন। যাত্রার ওয়াজ শোনা যায়, এজিদি হলে আল্লাহ বিবেক ঠিক রাখে না। আজকে একরকম বলে, কালকে আরেক রকম বলে, পরশুদিন আরেক রকম বলে। হোসাইনি হলে মাওলা যেমনি হোক তাকে হেফাজত রাখবেই রাখবে। হোসাইনিদের ফতোয়া কখনো ভিন্ন হয়েছে? ভিন্ন হয়েছে। যদি কোনো কারণেই ভুল হয়ে যায়, সাথে সাথে তওবা করতে দেরি করে না। এটার নাম হোসাইনি। এটার নাম কি? হোসাইনি। হোসাইনিরা কখনো পথভ্রষ্ট হবে। এই বুখারী শরীফের হাদিস। তাহলে আন সাহাল বিন সাদ আস-সাইয়্যিদি, রাসূলের সাহাবী হযরতে সাহাল বিন সাদ সাইয়্যিদি থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর বিন আওফ। আমার নবী মসজিদে নববীতে, কোথায়? মসজিদে নববীতে যোহরের নামাজ আদায় করলেন। কিসের নামাজ? যোহরের নামাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে মদিনায় আরবদের মধ্যে কিছু গোত্র আছে, এখনো আছে। আমরা মিশরে দেখি এটা কবিলা, এটা এই কবিলা, এটা এই কবিলা। আবার চুক্তি হয় ওদের মধ্যে যাতে কোনো মারামারি না হয়, শান্তি চুক্তি হয়। তো মক্কায়, মদিনায়, আরবে এখনো পর্যন্ত গোত্র আছে। আমাদের আগে বাংলাদেশে বংশ ছিল না, চৌধুরী বংশ, খন্দকার বংশ। এখন এগুলো তেমন একটা আর নাই। খান বংশ এগুলো আগে ছিল। আগে এগুলো একটা ঐতিহ্য ছিল। বিয়ে করার সময় চৌধুরী কিনা, খান কিনা, খন্দকার কিনা কতগুলো দেখতো। এখন এগুলো আর নাই, এগুলো চলে গেছে। কিন্তু আরবেও এরকম কি ছিল? গোত্র ছিল। আরবের প্রসিদ্ধ গোত্রের নাম বনি আমর বিন আওফ গোত্র। বড় ক্ষমতা, বড় পাওয়ার। মদিনায় ওনাদেরকে এক বাক্যে সবাই ভয় পায়। বনি আমর বিন আওফ গোত্রে বাইয়ে বাইয়ে কি হয়ে গেছে? মারামারি হয়ে গেছে। বাইরে নয়, নিজেদের মধ্যে মাঝে মাঝে বাবা চাচা মারামারি হয়ে যায় না, ভুল বোঝাবুঝির কারণে। সেই জন্য মনে রাখবেন, কখনো কান কথা শুনে, কান কথা শুনে কখনো কাউকে মারতে যাবেন না। কারণ আমাদের পিছনে অনেক শত্রু লেগে আছে। অনেকেই ভাইয়ে ভাইয়ে মারামারি বাজাই দিবে, অনেকে বউ বউ মারামারি বাজাই দিবে, অনেকেই বউ শাশুড়ির মধ্যে কি বাজাই দিবে, মারামারি বাজাই দিবে। এগুলো সবগুলো কান কথার কারণে। সেই জন্য কোনো কথা শুনে কখনো অ্যাকশনে যাবেন না, সরাসরি প্রমাণ করে এরপরে অ্যাকশনে যাবেন। এরপরে কোথায় যাবেন? আজকে সুন্নিয়তের মধ্যে এইগুলো পাওয়ার পিছনে কারণ কি? একমাত্র কান কথা। এই কিছু সামসা আছে ডানে বামে পিছনে, কিন্তু শুধু ফিস করে আপনার কখনো তখন আপনার বিরুদ্ধে, কতক্ষণ আমার কাছে আসি ওনার বিরুদ্ধে, ওনার কাছে যাইয়া কতক্ষণ আমার বিরুদ্ধে। এগুলো করে আমাদের মধ্যে কি বাধাই দিচ্ছে? সামসা। এই সামসা বড় ভয়ানক। সামসা বড় কি? ধরেন মাদ্রাসার অধ্যক্ষ সে কেরানি গরম বেশি, কথা ঠিক না? অধ্যক্ষ সে গরম বেশি কে? অধ্যক্ষ সহজ সরল, কিন্তু কেরানি এমন চাকরি দিয়ে মনে হয় যে অধ্যক্ষ। এরকম আছে না অনেকে। এই সামসা গুলোই পুরা সুন্নিয়তকে কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই জন্য কখনো কান কথা শুনে অ্যাকশন করবেন। কেউ আমার ব্যাপারে শুনেছেন, আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন আমি কি মরে গেছি। কেউ আমি শুনেছি আপনার ব্যাপারে, আমি কখনো শোনা কথার উপর আপনার উপর রাগ করবো না। আমি গিয়ে জিজ্ঞেস করবো ভাই আপনি কি এটা বলেছেন? তখন কি হয়ে যাবে? আমাদের মধ্যে আর কোনো ফাটল হবে। সেই জন্য বাইয়ে বাইয়ে বউয়ে বউয়ে এগুলো যদি মারামারি হয়, কেউ যদি কান ফরা দেয় কখনো কান ফরা শুনবেন না। ঘরে গিয়ে আগে বসবেন সবার সাথে, এই কথাগুলো শুনেছি, আসল ঘটনা কি দেখবেন, বলছে একটা, ঘটনা কি আরেকটা। সেই জন্য কান কথা শোনা যাবে। তো বনি আমর বিন আওফ গোত্রের কান কথার কারণে মারামারি বাজিয়েছে। এমন মারামারি বাজছে মুরব্বীরা আর সমাধান করতে
পারে না। সবাই বলে বিচার মানবো, তবে তাল গাছটা কার? আমার। তাল গাছ আমার, বিচার মানবো, কিন্তু তাল গাছ তোমার দিয়ে বিচার মানবো। যখন সবাই ফেল হয়ে গেল, বনি আমর পুত্র বসলো। আমাদের মান সম্মান আছে মদিনায় মুনাওয়ারায়, মক্কায়, মদিনায়, সব কানে আমাদের জকরার খবর চলে গেছে। যে কোনো ভাবেই সমাধান করতে সবাই বসে বলে, আমরা কারো বিচার মানি না, আমরা একটা জাতের বিচার মানবো, ওই জাতের নাম রহমাতুল লিল। আর কারো বিচার মানবো না। এখন সবাই বললো, নবী মদিনায় মুনাওয়ারার শহরে আছে, মসজিদে নববীতে, আমাদের গ্রামে কি আসবে? সবাই বললেন, উনি তো রহমাতুল লিল। গিয়ে বললেন, না বলতে পারবে। তো বনি আমর বিন আউফ পুত্র আসলেন নবীর দরবারে। জোহরের টাইম হয়ে গেল। জোহরের নামাজ আদায় করে বনি আমর বিন আউফ পুত্র নবীর কাছে বসলো। সে নবীরে, আমাদের এলাকায় আপনারা যাইতে হবে। সে কি হলো তোমাদের এলাকায়? সে মারামারি বাজিয়েছে, কেউ কারো কথা শুনে না। আমার নবী উঠে গেলেন। ফাযাহাবা ইলা বনি আমর বিন আউফ লিইউসলিহা বাইনাহুম। আমার নবী ঝগড়া সমাধান করার জন্য সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে রেখে আমার নবী ওদের সাথে ওদের গ্রামে চলে গেছেন। ওদের গ্রামে চলে গেছেন। এখন বৈঠক বসছে, দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? এক পক্ষ বলে, আরেক পক্ষ অবজেকশন দেয়, এক পক্ষ বলে, আরেক পক্ষ বলে, এরকম না। শুনতে 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 ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, আযান দিয়ে দিলেন। আযান দিয়ে বসে আছে, নবী আসবে কখন, নবী আসবে কখন। দেখলেন নবী আসার কোনো চিহ্ন নাই। যেমন আপনি বক্তা দাওয়াত দিলেন, আমাকে যেমন দাওয়াত দিল, হুজুর মাহফিল করতেছে, আধা ঘন্টা হয় নাই, কিন্তু ওদের ঘুম হারাম হয়ে গেছে, বারবার কল মারে, কত দূর। তো এখানে দাঁড়াই থাকলে কি কোনো লাভ হবে? আমি যদি না আসি, আমি যতক্ষণে আসবো ততক্ষণে দেখা হবে। কিন্তু দেখবেন মাহফিল কমিটি একবার দৌড়ে আরেকবার আসে, একবার দৌড়ে আরেকবার আসে। কেন? এটার নাম টেনশন। এটার নাম কি? টেনশন। কখন আসবে? যদি না আসে, যদি দেরি করে, আমাকে তো পাবলিক গালি দিবে। কারণ পাবলিক তো আর বুঝবে না হুজুরের দোষ, পাবলিক বুঝবে তুই মাহফিল কমিটি বেমানি করছস, নাম দিয়ে হুজুরকে দাওয়াত দেস। বলবে কি বলবে না? বলবে। কারণ পাবলিকের মাইন্ড যদি শুরু করে, এটা কোনো মামলা হবে? মামলা হবে। তো মাহফিলে যে দাওয়াত দিছি, টেনশন, মাথার মধ্যে কি উঠে গেছে, রক্ত উঠে গেছে। পাবলিক যদি মারে, হুজুর গালি দিলে কোনো সমস্যা নাই, এটা একজন। কিন্তু যদি দড়ি সবাই বানানো শুরু করে, এখানে কোনো রক্ষা। যে দাওয়াত দিতে মাগরিবের পর থেকে কি বানায় ফেলতেছে, পাগল বানায় ফেলতেছে। কতক্ষণ? আমি তো মাহফিল 11টায়, 11টায় আসবেন কতক্ষণে? একবার দূরে একবার আসে, একবার দূরে একবার আসে। এটার নাম কি? টেনশন। এটা আমিও করি। যেমন আমি যখন কোনো মাহফিল আয়োজন করি বা তখন আমি কাউকে দাওয়াত দিই, উনি আসবে যখন তখন আমার দেখা হবে, কিন্তু ততক্ষণ আমি 10 বার থেকে মসজিদ থেকে বাইরে হই, আবার মসজিদে ঢুকি। এটা স্বাভাবিক একটা কি টেনশন। তো সৈয়দনা বেলাল হাফসি আর বসতে পারে না, একবার বের হয় আরেকবার ঢুকে, একবার বের হয় একবার ঢুকে। বেচারা দুইতে কি হয়ে গেছে, হারান হয়ে গেছে। কিন্তু নবী আসার কোনো চিহ্ন। তখন দেখলো সূর্য লাল হয়ে যাচ্ছে, আসরের নামাজ কি হয়ে যাচ্ছে, কাজা হয়ে যাবে। এমন সময় ফাজ্জাআল মুআজ্জিনু ইলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা বেলাল দেখলেন কোনো উপায় নাই, দয়াল নবী আসছে না। তখন সিদ্দিক আকবরের কাছে গেলেন, গিয়ে বললেন, আতুসাল্লি লিন-নাস, ওহে আবু বকর, আমার আকীদা, নবীর মুসাল্লায় কেউ যদি ইমামতি করার যোগ্যতা থাকে, এটার নাম আবু